হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেনিয়া। আজ আমরা স্টার্ট করছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের লাস্ট পার্ট। আজকে শেষ করে দেবো এই ব্যাপারটা। একটু চ্যাপ্টার এই অঙ্কগুলো কিন্তু আজকে একটু বেশ বড় বড় হবে, অনেক কটা অঙ্কগুলো, আর খুব দরকারি অঙ্ক। তার আগে আমি একটা জিনিস বলে রাখি, আগের দিনে একটা করে রাখিনি, সেটা করে আমি একটু বড় অঙ্কে আমি আরম্ভ করছি, ঠিক আছে? একটা ছিল যে এলিমিনেশন, এ অ্যান্ড বি এলিমিনেশন, যে কোনো একটা। যেমন যদি আগের দিনে পর্যন্ত করেছিলাম, অনেকেই বলেছিল আমাকে 24 প্রবলেমগুলো করতে, 24টা আমি আগের দিনে করে রাখিনি। কি বলেছে, ওয়াই ইকুয়ালস টু, আমি বিনা সময় নষ্ট করে কিন্তু আমি আরম্ভ করে দিলাম, কারণ আজকে আমাকে এটা কমপ্লিট করতে হবে। লগ এক্স প্লাস বি, মানে এখানে ডেরিভেটিভের হাতে অপশন আছে মাত্র দুবার ডেরিভেটিভ করে কিন্তু আমাকে এ আর বিটাকে এলিমিনেট করতে হবে, অপনয়ন করতে হবে। তো একটা জিনিস খেয়াল রাখবে যে কীভাবে করবো। যদি একবার ডেরিভেটিভ করতাম মানে ওয়াই ওয়ান ইকুয়ালস টু কত হতো, এ বাই এক্স হতো, তাই না? এটা কনস্ট্যান্ট, এটা হলো, বিটা উঠে গেল। কিন্তু এবার একে যতবার ডেরিভেটিভ করবে ততবার দেখো এটা থেকে যাবে, মানে এটাকে রেখে তো বাঁ দিকে গেলে ওয়ান বাই এক্স ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, একে যে আবার ডেরিভেটিভ করতে আবার টু বাই এক্স কিউ, কেননা এ তাহলে কিন্তু উঠবেই না। তাহলে এটাকে কনস্ট্যান্ট তুলতে গেলে সবসময় প্লাস আর মাইনাসে একটু ব্রেকে রাখতে হবে, তাছাড়া কিন্তু এটাকে ওঠে না। তাহলে এক্সটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যেত, তাহলে কি কনস্ট্যান্ট টার্মটা ফ্রি হয়ে গেল। এবার যদি ডেরিভেটিভ করতাম কত হচ্ছে, এক্স থেকে এটা ডেরিভেটিভ করলে কত, ওয়াই টু প্লাস ওয়াই ওয়ানকে রেখে এক্স ডেরিভেটিভ করলে ওয়ান উঠে যাচ্ছে, তাহলে এটা হলো জিরো। অ্যান্সারটা কিন্তু এটাই হয়ে গেল, ঠিক আছে? থিটা অপনয়ন বা এলিমিনেশন অফ থিটা। তাহলে এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে কীভাবে হয়। এবার একটু ট্রাই করো বাকি যে অঙ্কগুলো, না হলে আমি তো আসি, আমি করে দেবো অঙ্কগুলো। এবার একটু বড় অঙ্কে আসি। তো একটা অঙ্ক বলেছে y ইকুয়ালস টু, আগের চ্যাপ্টারের উপর বেস করেই কিন্তু এই প্রবলেমগুলো, ঠিক আছে? এইটা আমাকে বলে দিয়েছে আমাকে কি প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট, আমি যে কোনো ডি টু আই ডিএক্স টু বলে ওয়াই টু করে দিচ্ছি, তাহলে একটু কম সময় যাবে। এটা আমি কি প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু, বুকে এটা ডি টু আই ডিএক্স টু করে দেওয়া ছিল, কিন্তু আমি এটা এরকম করে দিচ্ছি, একটু সময় বাঁচবে। এইটা আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? তাহলে কীভাবে করবো, প্রসেস একই, আমি তার একটু মনে করে রাখছি। কত হবে, যদি একবার ডেরিভেটিভ করতাম, রুট এক্স কনসিডার করবো, ফর্মুলা কত হবে, ওয়ান বাই টু রুট এক্স, এটাও ঠিক আছে, ওয়ান বাই টু রুট এক্স। এইগুলোর জন্য কিছু হবে না, এক্স এর ডেরিভেটিভ ওয়ান, ওয়ান এর ডেরিভেটিভ জিরো, থাকছে না, এটাই থাকবে। তাহলে এই জিনিসটা রইলো। তাহলে যদি একটু ঠিকঠাক করতাম, কত হচ্ছে, এটাকে রেখে এলসিএম হচ্ছে, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, ঠিক আছে? তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হবে কত, মাইনাস রুট ওভার এক্স প্লাস ওয়ান। আমি অ্যাকচুয়ালি ইচ্ছা করেই করছি এটা, আর এখানে রুট ওভার কত হচ্ছে, এটা ইন্টু এটা, তাই পরবার থেকে লিঙ্ক করে ফেলছে এটা, এই জিনিসটা হলো। এবার কি আছে, আমাকে কি কি করতে হবে, একটা ওয়াই টাইপের আনতে হবে, তো সেখানে ওয়াই টাইপের আনা যাবে না, কিছু করা নেই, কিন্তু এখানে তো আমরা আনতে পারবো। এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেবো, মাইনাস হাফটা কমন নিয়ে নিলে কি, এটা আগে, এটা তো পরে চলে যাবে। তাহলে কত হচ্ছে এই জিনিসটা, আর নিচটা কত হচ্ছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো লিখতেই পারি, মাল্টিপ্লাই করলে এই জিনিসটা হচ্ছে। এবার পরের লাইনটা কি করছি, পরের লাইনটাতে সেই একই হোল স্কোয়ার করবো, ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই ফোর ওয়াই স্কোয়ার করে দিচ্ছি, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওয়াই স্কোয়ার কেন স্কোয়ার, এটা মানে তো ওয়াই, এটার সাথে এটা মাল্টিপ্লাই হলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ওয়ান বাই ফোর, একই রকম। এবার তাহলে হলে এটাকে রেখে এটা ডেরিভেটিভ করলে কত, টু ওয়াই ওয়ান, এটার জন্য ওয়াই টু, এটাকে রেখে এটা ডেরিভেটিভ করলে টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার ওয়ান বাই ফোর কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ করলে কত, টু ওয়াই, কিন্তু ওয়াইয়ের জন্য একটা ওয়াই ওয়ান, কে কমন যাবে, টু ওয়াই ওয়ান, তাহলে টু ওয়াই ওয়ান চলে গেলে ওয়াই টু, টু ওয়াই ওয়ান চলে গেলে এক্স ওয়াই ওয়ান, টু ওয়াই ওয়ান চলে গেলে ওয়ান বাই ফোর ইন্টু ওয়াই, তাহলে জিনিসটা। তাহলে এটা কেন করলাম, জাস্ট এই মাইনাস কমন নেওয়াটা দেখানোর জন্য। তাহলে মাইনাসটা স্কোয়ার করে দিলে তো মাইনাসটা থাকছে না, আর এই জিনিসটা হলো। এবার একটু বড় অঙ্কে আসছি, বুঝলাম অঙ্কটা। আচ্ছা, এটা একটু বেশ বড় অঙ্ক, একটু ধৈর্য ধরে দেখতে হবে, বোর্ডটা অনেকটাই লাগবে, নিজে খাতাতে করলেও খাতাতে বুঝতে পারবে অঙ্কটা কতটা বড়। y ইকুয়ালস টু বলে দিয়েছে a ইন্টু x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস b
বি ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এইটা হলে আমাকে প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট 1 minus x square y2 minus x y1 plus n square y, এরকম দুটো বড় অঙ্ক আছে, আমি বেশি বড়টা করে রাখছি, আরেকটা অঙ্ক আছে জাস্ট চড়া অনেকটা বড় হবে, অঙ্কটা লেন্থে ছোট হবে, ওটা আমি ঘরের জন্য ইচ্ছা করে রাখবো, দেখি অঙ্কটা কে করতে পারে। আমাদের এইটা বেশি বড়, এটা এটা একটু আর অনেকটা ক্রিটিক্যাল আছে, এটা একটু দেখে নেব কীভাবে করবো এটা। এটা প্রুফ করতে তাহলে y ইকুয়ালস এটা হবে হোল টু দি পাওয়ার n, হ্যাঁ খুব ঠান্ডা মাথায় দিয়ে দিই জিনিসটা, একবার ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এটা কনস্ট্যান্ট থাক x টু দি পাওয়ার n, তাহলে ফর্মুলাটা কত হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, পাওয়ারের কাজটা হয়ে গেল। এবার কি এর ডেরিভেটিভটা আবার করতে হবে, এটা করলে কত হচ্ছে x এর জন্য 1 প্লাস এটাই করলে 1/2 √x আর এক্স স্কোয়ারের জন্য একটা 2x হলো, বোঝা গেল জিনিসটা। প্লাস ফেলে রাখলে কিন্তু একেবারে শেষ হয়ে যায়, বারবার আমি বলছি চেষ্টা করে যে কেউ ফেলে না রাখতে হবে। এটাই রাখলাম, এবার এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইন্টু একই রকম আগেরটারই মতন এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হলো, এর ভেতরটা আবার 1 মাইনাস 1/2 √x, এটার জন্য একটা 2x, মিটে গেল জিনিসটা, ঠিক আছে। তাহলে কি এমটা থাক, এটা ক্যান্সেল হচ্ছে, যা আছে তাই রেখে দিই, হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা যদি এলসিএম করতাম কত হচ্ছে এক্স স্কোয়ার, আসলে এইটা আমি আর অনেক দিন ধরে অঙ্ক হচ্ছে, এবার বোঝা উচিত, এইটার সাথে এটা করলে কত হচ্ছে √ওভার প্লাস এক্স, তাই তো, তাই প্লাস ওটার তাহলে এখানে আমি এইভাবেই লিখি না, যাতে অন্তত একটা লাইন যাতে কম না যায়, ঠিক আছে, ডিভাইডেড বাই √ওভার এক্স স্কোয়ার মাইনাস, যাতে এর মতো দেখতে হয়, ওই জন্য আমি এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, প্লাস তো যা আসে না যে কি আগে লিখি কাকে পরে লিখি, ঠিক আছে। বি এম এবার কত আছে এক্স মাইনাস, এটা এই যে জিনিসটা আমি করছি এটা সবার করা উচিত, একটু কিন্তু আগের চ্যাপ্টার আগে আমি প্রশ্ন বলছিলাম ব্রেনে ক্যালকুলেশনটা আগে করে নেওয়া উচিত, এখন যে ক্লাসটা আমি ইচ্ছা করে লিখিনি, তাহলে কেন লিখিনি, এটা যদি এলসিএম হতো তাহলে কি √ওভারটা থাকছে কিন্তু ধারে মাইনাস আছে একটা, তাই না, কিন্তু যদি ঘোরাতে হয় তাহলে কি সাইনটা তো চেঞ্জ হবে, কেন মাইনাস আছে, মাইনাসের সাইনটা চেঞ্জ হবে, তাহলে এটা যদি আগে এটা যদি পরে হতো, একে আগে এটাকে পরে থেকে লিখি, মাইনাসটা কমন যাবে, তাহলে এটাকে আমি মাইনাস করে দিয়ে এক্সটাকে আগে লিখছি, √ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে পরে লিখছি, বোঝা গেল ব্যাপারটা কি করলাম, এটা তো আগে যেত, এটাকে জাস্ট ঘোরানোর জন্য সাইডে আগে থেকে মাইনাসটা আমি দিয়ে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই জিনিসটা হলো, ঠিক আছে। তাহলে এটা আমি কেন করলাম, এই জন্য এ এম এটা পাওয়ারে কত 1, এগুলো পাওয়ারে তো 1, তো কারণ এটা তো সেম n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে কত হয়ে যাচ্ছে এক্স প্লাস √ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে, মাইনাস বি এম একই রকম এক্স মাইনাস √ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n বাই √ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। আমি কেন এলসিএম দুটোই সেম এরকম করে রাখছি, এটা মানে কত হচ্ছে 1 এইবার কি হচ্ছে, এইবার বোথ সাইড আমি কি করবো স্কোয়ার করবো, তাহলে বোথ সাইডটা স্কোয়ার করার আগে একটা জিনিস করে দেখি, এটার সাথে একটা মাল্টিপ্লাইটা করে স্কোয়ার করছি, ঠিক আছে, স্কোয়ার হলে আর এটাকে স্কোয়ার করলে কত n স্কোয়ার তো থাকছে, এটাকে একটু পরে করবো, এটাকে n মাইনাস বি ইন্টু হোল টু দি পাওয়ার, বোঝা গেল, এনটা আমি কমন নিয়ে একেবারে স্কোয়ার করে দিলাম, সরি হোল টু দি পাওয়ার স্কোয়ার করেছি, জিনিসটা ওই একই প্রসেস হবে, কিন্তু একটু কেমন এইটা মানে আমি তো ওয়াই বসাতে পারছি না, কারণ এটা প্লাস, আমার এখানে তো আছে মাইনাস, এটা করা যাবে না, করতে গেলে কি করতে হবে, সেই ছোটবেলায় একটা ফর্মুলা করতে হবে, এটাকে এ ভাবছি টোটালটা, এটাকে বি ভাবছি, সরি এটাকে টোটালটাকে বি ভাবছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের আরেকটা ফর্মুলা করবো, যাতে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 দিতে হবে, একটু বড় হবে, ওই জন্য আগে বললাম, তাহলে ফর্মুলাটা তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 AB, AB মানে কি জাস্ট মাল্টিপ্লাই হলো 4
এ বি, তাই তো? তাহলে এইটা ইন্টু এটা মানে কি এইটা ইন্টু এইটা ইন্টু এইটা ইন্টু এটা, তাই না? তাহলে 4ab-টাকে আগে রেখে দিই আমি, কারণ এ আর বি তো আছে, বাট এটা ইন্টু এইটাও তো হয়ে আছে, তার মানে আমি এইটা ইন্টু এইটা খুব ভালো করে রেখে, এটাতে একটা ফর্মুলা হয় এক্স টু দি পাওয়ার এন ইন্টু দি এ টু দি পাওয়ার এন হয়, তার মানে আমি এক্স এ হোল টু দি পাওয়ার এনও লিখতে পারি, তাই না? মানে মাল্টিপ্লাই করে হোল টু দি পাওয়ার এন লিখতে পারি। তাহলে এইটা আর এটা তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এইটার এটার মাল্টিপ্লাই, তার মানে কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো মানে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এন। বোঝা গেল জিনিসটা কি করলাম? 4ab 4a, এখানে এইটা করবে না, বি মানে এইটা ইন্টু এই মাল্টিপ্লাইটা হোল টু দি পাওয়ার এন তো আমার থাকবে, আর এটা ইন্টু এটা মানে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কত রুট ওভারটা জাস্ট কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য এটা মাইনাস হবে এটা প্লাস হবে, তাহলে এটা কেটে গেবে। তাহলে কত লিখতে পারি আমি স্কোয়ার, এই যে পুরো পার্টটা, এবার একটা করে দিই এই পার্টটা মানে কত, এইবার আমি ওয়াই লিখতে পারি, একে ওয়াই স্কোয়ার মাইনাস কি থাকছে অনলি 4ab, আর কিচ্ছু না। বোঝা গেল ব্যাপারটা কি করলাম? এইবার অ্যাজ ইউজুয়াল প্রসেস, ইউ ইন্টু পি, এটাকে রেখে এটা ডেরিভেটিভ করলে 2y1, y1 এর জন্য y2 প্লাস এটাকে রেখে এটা ডেরিভেটিভ করলে y1 স্কোয়ার, এবার এটা করলে m স্কোয়ার তো আছে, ভেতরটা এটি 0, এর কোনো পার্টি নেই, তাই একে ডেরিভেটিভ করলে 2y, আর y এর জন্য একটা y1, ঠিক আছে? মানে এইটাকে ব্র্যাকেটে লিখে প্লাস 0, মানে ব্যাপারটা তো এটাই এসে যাবে। এবার যদি মনে হয় এটা করে মাইনাস 0 এবার কী করবো, 2y1 কমন, তাও কিন্তু আসবে না। এবারে অ্যান্সার দিকে খেয়াল রাখতে হবে যে আগে মাইনাস আছে, তাই না? তাহলে এবার আমি কী কমন নেবো, -2y1 কমন নিই, তাহলে অ্যান্সারটা ডিরেক্ট আসার চেষ্টা করি। -2y মানে 2y1 নেবো, আর সাইনটাকে একটা করে এদিকে করে সাইন সব চেঞ্জ করবো, এটারও সাইন চেঞ্জ করে দেবো। তাহলে এটা কত করছে, সাইন চেঞ্জ করলে এটাকে আগে করে দিচ্ছি, আর 2y1 নিয়ে নিচ্ছি, সাইনটা চেঞ্জ করে দিচ্ছি, 2y1 নিয়ে নিচ্ছি, সাইনটা চেঞ্জ করে দেবো, আর 2y1 নিয়ে নেবো, মানে স্কোয়ার পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে এটা প্লাস করে পর আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? বেশ বড় অঙ্ক এটা, খাতায় অনেকটা লাগবে, আমি তো বোর্ডে করলাম বলে এরকম লাগছে, কিন্তু বেশ বড় অঙ্ক এটা। এবার এখানে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 করলাম, যা কাজ কিন্তু এখানে, আর হচ্ছে এই যে সাইনটা আমি চেঞ্জ করলাম, খুব ঠান্ডা মাথায় এগুলো করবে, দরকারি কিনতে হবে এগুলো, ঠিক আছে? এরকম আরেকটা টাইপের বড় অঙ্ক আছে, ওটা আপাতত রেখে দিচ্ছি, চেষ্টা করে ওটা, না হলে তো আমি আসি করে দেবো অঙ্কটা। এবার অঙ্কগুলো এমন কিছু ব্যাপার না, এবারে সবাই মোটামুটি করা উচিত অঙ্কগুলো। একটা অঙ্ক আমি যদি করি, এই অঙ্কটা খুব একটা টাফ না, এটাই করি 3-এর 1। 3-এর 1টা কি বলেছে, y equals to e to the power x log x, এটা বলে দিয়েছে, আমাকে প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট x y2 minus y1 plus x minus 1 into y equals to 0, এটা আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? সব অঙ্কই যে ওইভাবে হবে কিন্তু এটা প্র্যাকটিস করে করে না হলে বোঝা যায় না যে অঙ্কটা কী করা উচিত না করা উচিত। এখানে কিন্তু আর 2y1 এর কেস নেই, কেন অ্যান্সার দেখে বোঝা যাচ্ছে, এই জন্য করে মনে হবে না। তাহলে ডেরিভেটিভ করি, এটাকে ডেরিভেটিভ করলে এটা একটা মনে রাখবে, একটা শর্টে মনে রাখবে যে কীভাবে হয়, ই টু দি পাওয়ার অনলি এক্স থাকলে এই ইউ ইন্টু ভিটা মুখে মুখে হয়ে যায়, ঠিক আছে? সবসময় এই জিনিসটা মনে, অনলি কখন হবে, যখন অনলি শুধু ই টু দি পাওয়ার এক্স থাকবে, তাছাড়া কেউ না। তাহলে কী করে ডেরিভেটিভটা, ই টু দি পাওয়ার এক্সটাকে রেখে কী করতে হবে, ফার্স্টে এটাকে বসিয়ে দিতে হবে, তারপর এটারই ডেরিভেটিভটা পাশে লিখতে হবে, মনে রাখবে, একেবারে শর্টে হয় জিনিসটা, মনে রাখবে, এটা করে দেখো এটাই আসবে। এই হলো, তাহলে পরের লাইনটাতে আমি আগে বার করে রেখে দেবো, y2টাও বার করে রেখেছি, একই কেস আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কিছু একটা, তাহলে কী লিখবো, ই টু দি পাওয়ার এক্স বাইরে থাকে, ফার্স্টে কী করে দেবো, যা আছে তাই লিখলাম, তারপর এগুলো সব করে ডেরিভেটিভ করে দেবো, লসের ডেরিভেটিভ 1/x, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, ঠিক আছে? তাহলে y2টা লিখলাম log x প্লাস 2/x, এই ঠিক আছে? তাহলে এই একটা
এই দুটো তিনটে, ঠিক আছে। ঠিক আছে, এই হলো। এবার কি আছে এখানে, এখানে যা যা আছে আমি এখানে তাইতেই মাল্টিপ্লাই করে দিই, সেটাও করা যায়। এবার জাস্ট কি হচ্ছে অ্যান্সার দেখে দেখে তৈরি করা, আর কিছু না। তাহলে দেওয়ার পর এক্স ওয়াই টু মাইনাস 2x minus 1 y1 plus x minus 1 into y equals to কত হবে x into y2, কারণ এর সাথে একটা x মাল্টিপ্লাই করবেন, কিন্তু e টু দি পাওয়ার x গুলোকে আর ভেতরে ঢোকাবো না। তাহলে এখানটাই থাকে e টু দি পাওয়ার x টা থাক, ভেতরে কি করছি x into y2, মানে এখানে x মাল্টিপ্লাই করা মানে কি সবার সাথে একটা করে x মাল্টিপ্লাই হবে। তাহলে কত হচ্ছে x log x প্লাস x মাল্টিপ্লাই করলে only 2 মাইনাস x মাল্টিপ্লাই করলে 1/x হয়ে গেল। সহজে হচ্ছে, কিন্তু এইভাবেই করা উচিত। মাইনাস 2x minus 1 ইন্টু এইটা 2x minus 1 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, এই একটা এক্সট্রা কাজ হয়ে গেল। 2x minus 1 এর সাথে log x, এইটা একটা মাল্টিপ্লাইটা করতে হবে, ঠিক আছে। তারপর কি আছে, একটা x minus 1 আছে এর সাথে, তাহলে প্লাস একটা x minus 1 ইন্টু log x, ঠিক আছে। বুঝে গেল জিনিসটা কি হলো, e টু দি পাওয়ার x গুলোকে আমি নিলাম না কিন্তু একটাতে। এবার কত হচ্ছে x log x প্লাস 2, এই হলো এই মাল্টিপ্লাইগুলো করলে 2x log x, এটার সাথে এটা করলে প্লাস 2, আচ্ছা মাইনাস, ও সরি মাইনাস ছিল না, মাইনাস, তাহলে কত হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস 2x log x মাইনাস 2, এটা কিন্তু সবার ভুলটা নিজের ধরা উচিত, কারণ একদম প্লাস 2 লিখতেই না আমার মাথায় একটা ক্লিক করলো যেখানে একটা কিছু একটা ভুল লিখছি আমি। তাহলে এটার সাথে এটা করলে মাইনাস 2, এবার এটার সাথে এটা মানে কত মাইনাস লগ এক্স, কিন্তু লিখবো কত প্লাস লগ এক্স প্লাস 1/x হলো এটা। তারপর প্লাস x log x মাইনাস log x, তাহলে x log x নিয়ে মাইনাস 2 log x কেটে গেল, মাইনাস 1/x প্লাস 1/x log x 2, তাহলে কত c2/x into 0 মানে 2 হলো জিনিসটা। তাহলে এখানে নতুন কি শেখা গেল জিনিসটা, এই যে জিনিসটা বললাম u ইন্টু ভি অত ভাবার দরকার নেই, e⁻x করে ডিরেক্ট বসাও, একবার বসাও, তারপর তাকে ডেরিভেটিভ করে দাও, সব থেকে বেটার প্রসেস এটা কোথাও কিন্তু থাকবে না এই জিনিসটা, মনে রাখবে এটা। এটা এইভাবে হলো। এবারে একটা, এটা খুব ভালো অঙ্ক একটা, এটা আমার খুব ফেভারিট অঙ্ক বলতে পারো এটা, এই অঙ্কটা কি বলেছে 2x equals to y to the power 1/5 plus y to the power minus 1/5, এইটা বলে দিয়েছে। তাহলে আমাকে কি প্রুফ করতে হবে, প্রুফ that y2 plus xy1 equals to 25y, এটা আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে। তাহলে কিভাবে করব, এটা করাটা একটু অড লাগে, কারণ হচ্ছে এখানে আমরা যে কটা প্রবলেম করেছি সব কটা প্রবলেমে দেখো লেফট সাইডে একটা y আছে, বা সিম্পল একটা y আছে, বা y টু দি পাওয়ার কিছু একটা করে দেওয়া আছে, কিন্তু এখানে দুটো করে y দেওয়া আছে। তাহলে কি একে ফার্স্টে আমাকে একটা সিঙ্গেল y তে আনতে হবে, কারণ এই টাইপের অ্যান্সার সে চেনা অ্যান্সার। তাহলে এটাকে আমাকে একটা সিঙ্গেল y আনতে গেলে কি করবো, জিনিসটাকে ফার্স্টে এই যে জিনিসটা আছে এটাকে আমি একটা হোল স্কয়ার করি, এটার হোল স্কয়ার মানে আমি কি লিখতে পারি 4x স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা যদি হোল স্কয়ার আমি লিখি, কি লিখতে পারি, একটা ফর্মুলা করছি a প্লাস b হোল স্কয়ার মানে কত, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab করতে পারি, তো 4ab ইকুয়ালস টু 4x স্কয়ার, বুঝে গেল জিনিসটা। a প্লাস b হোল স্কয়ার এটাকে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা করব, তাহলে কি লিখছি জিনিসটাকে হোল স্কয়ার ইকুয়ালস টু, এটা কেটে যাচ্ছে জিনিসটা, এটা ওই 4টা দিয়ে উপরে যায় কত হচ্ছে, 4টা কমন নিলে x স্কয়ার মাইনাস 1, তো 4টা দিয়ে উপরে যায়, এই জিনিসটা হলো
এইবার এটাই কি করব, হোল স্কোয়ারটাকে তুলে দেবো। হোল স্কোয়ার তুলে দিলে এটা কত হবে তাহলে, প্লাস মাইনাস করেই করি 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। প্লাস মাইনাসটা না দিলে হবে, কারণ সেই একটা সময় তো হোল স্কোয়ার করে দেবো, তখন প্লাস মাইনাসের কোনো যায় আসবে না। তাহলে এই জিনিসটা হলো। অ্যান্ড এবার কি করছি, এই পার্টটা তো আমি জানি, এইটা প্লাস এইটা মানে কত 2x, তো আমি জানা জিনিস এটা আবার। ঠিক আছে, তাহলে এটা কেন করলাম, একটা আমি সলভ করবো, এটাকে আমি অ্যাড করছি। ঠিক আছে, অ্যাড করে কি পাচ্ছি আমি, এটা কেটে যাচ্ছে, তাহলে 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এইটা ইকুয়ালস টু দুটো যদি কমন নিলাম তাহলে কত হচ্ছে এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। বোঝা গেল কি করলাম জিনিসটা, সবকটা এটার সাথে এটা প্লাস করলাম, এটার সাথে এটা প্লাস করলাম, এটা তো করা যাচ্ছে না, মানে এইটা প্লাস মাইনাস এইটা টুকুটা কেটে দিচ্ছি। এবার কি করছি, এক্স ওয়াই টু দি পাওয়ার 5 হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, এক্স প্লাস মাইনাস হোল টু দি পাওয়ার 5 করে দিচ্ছি এটা। ঠিক আছে, তাহলে এত কিছু করে আমি সবে ওয়াই পেয়েছি। ঠিক আছে, এবারে যেরকম করে ওয়াই 1 ডেরিভেটিভ করলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 হলো, পাওয়ারের কাজটা হলো। এবার ভেতরে আবার এটাই করতে হবে, 1 প্লাস মাইনাস এটা ডেরিভেটিভ 1/2 রুট এক্স এক্স স্কোয়ারের জন্য হয়ে গেল। এবারে 2টা কেটে যাচ্ছে, একদম একই রকম আগেরটারই মতন হয়েছে, এক্স প্লাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার, এখন করছি না, একটা লাইন এক্সট্রা দেখিয়ে রাখি, এটার সাথে সেই প্লাস এক্স এরকম যদি থাকে প্লাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এই জিনিসটা হলো, তাহলে কত লিখছি, এটা 5 করে দিচ্ছি, এটা কিছু নেই হয়তো 1 বাই, এই হলো জিনিসটা। এবার সেই একই রকম কি করবো, হোল স্কোয়ার করি, হোল স্কোয়ার করলে কত হচ্ছে, বা এটা এপারে নিয়ে গিয়ে হোল স্কোয়ার করি না, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই 1 স্কোয়ার, স্কোয়ার করলে এটা কত, আচ্ছা পর লাইনটাই করি না, একটু ওয়ার্ডটা স্টেপ জাম্প হয়ে যাবে, ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারি 5, এই যে হোল টু দি পাওয়ার 5 মানে কত, সিম্পল ওয়াই তো, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এইবার হোল স্কোয়ার করছি, ঠিক আছে। এবারে এটাকে রেখে এটা ডেরিভেটিভ করলে 2y1 ওয়াই জন্য y2, এটা করলে 2x y1 স্কয়ার, সেরকম হয় 2y y1। ঠিক আছে, 2y1 কমন যাবে, 2y1 গেলে বুঝে গেলে অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক এটা। তাহলে কীভাবে করছি, ওয়াইটা কিন্তু আমাকে ডিফাইন করে নিতে হচ্ছে, করে তারপর আমরা বার করছি অঙ্কটা। ঠিক আছে, এখনো কয়েকটা আছে, আমি একটু করে দেখি। আচ্ছা, আচ্ছা তাহলে আরেক টাইপের অঙ্ক করি। মোটামুটি এরকম টাইপের আর একটা করে রাখলে বুঝতে সুবিধা হয়, বেটার হয় এটা জিনিসটা। এটা খুব ভালো অঙ্ক, একটু আগে ঘরে কটা অঙ্ক প্রায় অনেক রকম করবে সবাই, আমি একটা অঙ্ক করে রাখি, এটা খুব ভালো অঙ্ক। এক্স রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই রুট ওভার 1 প্লাস এক্স ইকুয়ালস টু 0। এইটা যদি হয় তাহলে আমাকে প্রুফ করতে হবে, যে প্রুফ দেয় বা অত দরকার নেই, আমি একটু বানিয়ে রাখি, ফাইন্ড y2, এটা আমাকে বার করতে হবে। এটা আরও একটু অন্যরকম, কীভাবে বার করবো, কাকে কীভাবে ডেরিভেটিভ করবো, এভাবে কিন্তু এটা করতে নেই, কীভাবে করতে আমি বলছি। এটাকে চেষ্টা করবে যে কোনো একটাকে এদিকে রাখো, একটাকে এদিকে রেখে একটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি, মাইনাস পাঠিয়ে দিলাম এরকম করে। এবার কী করবো, হোল স্কোয়ার করে দিচ্ছি, এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই, মাইনাসের কোনো ভ্যালুই থাকলো না, মাইনাসটা উঠে গেল। এবার কী করবো, এটাকে মাল্টিপ্লাই করি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটাকে মাইনাস করে আমি পড়া আনছি, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবার সবকটা এবার এরকম করে। এইবার এইটা আর এটাকে এক জায়গায় কত হচ্ছে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুটোকে নিলে এক্স ওয়াইটা নিলে কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল জিনিসটা? এটা নিলে কত হচ্ছে প্লাস ইন্টু এ মাইনাস বি, এখান থেকে এক্স ওয়াইটা কমন নিচ্ছি, মিডিল টার্ম হলো তো, তাহলে এক্স মাইনাস ওয়াইটাকে রাখলে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এটাকে তো ধরে তো আমার হবে না, কারণ এটা তার মানে কত ওয়াই ইকুয়ালস টু এক্স হয়েছে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে। এখানটা আমাকে আসলে অঙ্কটা কি ছিল, আমাকে অঙ্কটা বলেছিল যে প্রুফ দ্যাট, আমি পুরোটা লিখিনি আসলে, y2 ইকুয়ালস টু 2/1 প্লাস এক্স হোল কিউব, এইটা আমাকে প্রুফ করতে বলেছিল। তাহলে কীভাবে করবো? তাহলে এইটাকে যদি আমরা রাখতাম ডিওয়াই ডিএক্স ইকুয়ালস তাহলে কত 1 হচ্ছে, তাহলে y2 আর হতো 0 হতো, তাহলে এটা কিন্তু হবে না, তাহলে এখান থেকে নিয়ে করতে হবে। তাহলে তো এবার কি করছি, এই পার্টটা কেটে দিলাম, তাহলে এই পার্টটা মানে কত হচ্ছে, এখান থেকে আমাকে এক্সট্রা রাখছি প্লাস এখান থেকে ওয়াইটা কমন নিচ্ছি, কত হচ্ছে 1 প্লাস 1/x। তাহলে y মানে এবার পেয়ে যাবে, এক্সটা যদি উপরে দেয় কত হচ্ছে মাইনাস এক্স, কিন্তু এইটা তাহলে নিচে নিয়ে যাবো, তাই না? ওয়াইটা পেয়ে গেলাম। এবারে যা যেরকম করবো, y1 মানে কত হবে, মাইনাসটাকে রেখে u/v করতে হবে, এভাবে করা যায়। তাহলে কত হচ্ছে, এটাকে রেখে এক্স এর ডেরিভেটিভ কত 1 লিখছি না, মাইনাস এক্সকে রেখে এটার ডেরিভেটিভ সেই 1 লিখছি না আমি, বাই নিচেরটা হোল স্কয়ার। তাহলে কত হবে এটা মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে ক্যালকুলেশন করলে এটা আসছে। এইবার y2 হলে কত হচ্ছে 1/x স্কোয়ার, ডেরিভেটিভ কি বলেছিলাম আমি, এগুলো ফর্মুলা বলেছিলাম, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2/x কিউব, এইভাবে চলতে থাকছে। তাহলে এটা তো আছে 1/x স্কোয়ার ডেরিভেটিভ কত মাইনাস 2/x কিউব, মাইনাস 2/x কিউব। জিনিসটা এটা তো টোটালটা কি হচ্ছে, কারণ এক্স ধারে কনস্ট্যান্ট টার্ম কিছু নেই, এইভাবে এক্সটা কনসিডার করছি, এইভাবে এটা হবে। তাহলে ওয়াইয়ের অনেক রকম টাইপ দেখলাম আমরা, একবার লগ ধরে করা, তারপর আগের চ্যাপ্টারে আগেরটা অঙ্কটা কী করলাম, দুটোকে এলিমিনেট করে ওয়াই বার করা, তারপরে এটাকে এপারে নিয়ে গিয়ে হোল স্কোয়ার করে ওয়াইটা বার করা, ঠিক আছে? এইরকম কটা টাইপ আছে। আমি আর একটা শর্ট অঙ্ক আছে, এটা আমি তার ওখানে করে রাখি। কি বলেছে, ওয়াই ইকুয়ালস টু বলে দিয়েছে e⁻m sin ইনভার্স x, এইটা বলে দিয়েছে। এইটা বলে দিয়েছে আমাকে কি প্রুফ করতে হবে, প্রুফ করতে হবে y2 ঠিক এইভাবে বলেছে, y2 এরকম 0, তার মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে x এর জায়গায় আমি 0 পুট করবো, ঠিক আছে? তাহলে এটা আমি করছি, y1 করলে কত হচ্ছে ডেরিভেটিভ করবো e⁻x এর ডেরিভেটিভ e⁻x হলো, এটার ডেরিভেটিভ আবার করতে হবে, এটার জন্য কত হবে m, এটার জন্য 1 minus x স্কোয়ার, এই হলো। এবার আবার কি করবো, y2 করলে কত হচ্ছে, m তো কনস্ট্যান্ট থাক, u/v হবে তো জিনিসটা, তাহলে এইটাকে রেখে u/v, এটাকে রেখে এটার ডেরিভেটিভ e⁻x এর ডেরিভেটিভ e⁻x হলো, ভেতরটা আবার করতে হবে, m কে রেখে 1 minus x স্কোয়ার। বোঝা গেল কি করছে জিনিসটা, u/v, এমটা বাইরে আছে, এটাকে এটা ডেরিভেটিভ সেই একই রকম আগেরটাই তো বসবে, মাইনাস এবার কি হচ্ছে, এইটাকে রেখে e⁻m sin ইনভার্স এক্সটাকে রেখে এটার ডেরিভেটিভ কত হবে, তাহলে 1/2√x, আর এটার জন্য মাইনাস 2x বাই 1 minus x স্কোয়ার, এই হলো জিনিসটা। এইবার বলেছে এমন কিছু ব্যাপার না, এবার বলছে at the point 0, এটার জন্য কিন্তু বসানোর দরকার হয় না, আগে বলেছিলাম যে বসালে কত হতো সেইভাবে দেখতে হবে m। এইবার যদি 0 বসাতাম তাহলে কত, √1 মানে 1, মানে এই পার্টটা থাকছে না, এখানে যদি 0 বসাতাম কত হচ্ছে সাইন ইনভার্স 0 মানে 0, তাই তো 0, e⁻0 মানে 1, মানে এই পার্টটা থাকছে না, নিচে 0 মানে √1 থাকছে না, তাই কে থাকছে অনলি m থাকছে, না m তো m এর জায়গায় আছে, প্লাস এক্স এর জায়গায় যদি 0 বসে এই পার্টটাই থাকছে না, মানে এই পার্টটা পুরোটাই উঠে যাচ্ছে, আর নিচে যদি 0 বসে তাহলে 1ই থাকছে, তাহলে কিছুই থাকছে না, তাহলে কত হয়ে গেল স্কয়ার। বুঝা গেল? তার মানে ইম্পর্টেন্ট জিনিসটা কি, ডেরিভেটিভটা, ডেরিভেটিভটা ভালো করে জানলে অঙ্কগুলো সব কটা হয়ে যাবে।
তো এই চ্যাপ্টারটা মোটামুটি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ওটাই কমপ্লিট হলো। আমি গ্রুপে লাস্ট কয়েকটা অঙ্ক দিয়ে যাবো, খুব একটা বেশি বাকি থাকবে না, কিন্তু অঙ্কগুলো একটু বড় হবে, ঠান্ডা মাথায় করবে, চেষ্টা করো যেন নিজে বেশিরভাগ অঙ্কগুলো না করতে, যাতে আমাকে যেন কম অঙ্ক দিতে, আমাকে যেন কম অঙ্ক করতে হয়। এবার কিন্তু বেস ক্লিয়ার হয়েছে, প্রায় 2 মাস হতে চলবে এবারে, তো এবারে নিজেরা একটু প্র্যাকটিস করে দিন, ঠিক আছে? আজকের মতো এটা থাক, নেক্সট দিন আমি হয়তো ক্যালকুলেশন হয়তো ইন্টিগ্রেশন নিয়ে আসবো, ইন্টিগ্রেশন দিয়ে স্টার্ট করবো। ডেরিভেটিভটা পুরোটা না জানলে কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না, যাবে না, কিন্তু আমি বারবার বলছি এটাকে টোটালটা নেক্সট 1 সপ্তাহের মধ্যে ভালো করে কমপ্লিটটা করে নাও, ঠিক আছে? তাহলে নেক্সট উইকে দেখা হবে নেক্সট ক্লাসে।